আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ ঈদের দিন দেখতে দেখতে চলেই আসলো। কুরবানি করা শেষ, তো এখন মাংসগুলো নিয়ে আসছে একের পর এক। পায়াগুলো গোটা রাখা হয়েছে যেন ক্যালসিয়ামগুলো রান্নার সময় বের না হয়ে যায়, এবং মাংসগুলো একটা একটা পলিথিনে আলাদা করে নেওয়া হয়েছে। কিছুতে কলিজা, কিছুতে মাংস, কিছুতে তেল, এই ধরনের কিছু কিছু জিনিস আলাদা করে নেওয়া হয়েছে। আর মাংস যেন নিয়ে আসলে তাড়াতাড়ি উঠে দিতে পারি, এই জন্য পেঁয়াজ, রসুন সব এগুলো ভালো করে কেটে পরিষ্কার করে রাখা হয়েছিল। মাংসগুলো ধুয়ে এখন একের পর এক তুলে দেওয়া হবে। আর কিছু আস্ত মশলা দেওয়া হয়েছে, আর কিছু গরম মশলা আধা ভাঙা করে দেওয়া হয়েছে। এভাবে মশলা দিয়ে রান্না করে আপনারাও ট্রাই করতে পারেন, খেতে অনেক বেশি মজা হয়। আর এভাবে মশলা দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিলে এই মাংসর স্বাদই অন্যরকম হয়, মনে হয় যেন বিয়েবাড়ির রান্না। এই যে আমি হুগলিতে কিছু গরম মশলা আধা ভাঙা করে নিচ্ছি, আর এদিকে আদা রসুন আমরা বেটে রেখেছিলাম, কিছু রসুন আবার গোটাও দিয়েছি, মাংসের মধ্যে খেতে ভালো লাগে। তারপরে যা যা মশলা দেওয়ার দরকার সেগুলো একের পর এক আম্মু দিয়ে দিচ্ছে। দেওয়া শেষ, এখন সুন্দর করে মেখে নিয়ে প্রেসার কুকারে উঠিয়ে দিলাম। শীষ দেব আর আলাদা জায়গায় ঢেলে নিয়ে কষাবো, এতে করে মাংস রান্নার প্রসেসটা তাড়াতাড়ি হবে। এই জন্য সবাই অপেক্ষা করছে কখন মাংস রান্না হবে। আর ঈদের দিনে এত পরিমাণ কাজের চাপ আর এত পরিমাণ ব্যস্ততা, এর মধ্যেই ভিডিওটা শ্যুট করেছি। আশা করি সকলের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।